নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ভীষণ মুখরোচক মাছের চপের রেসিপি শেয়ার করব। ঘরোয়া খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই মাছের চপ। তাহলে আসুন দেখে নিই আমার আজকের রেসিপি। এর জন্য আমি আগের থেকেই জলটা গরম করতে দিয়েছিলাম। জলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে রুই মাছগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস আর সামান্য একটু নুন। এই দুটো উপকরণ দেওয়ার পর এটাকে একবার নেড়ে নিয়ে এবার এটাকে ঢেকে 10 মিনিট মতো হাই ফ্লেমে সেদ্ধ হতে দেব। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর একবার নেড়ে নিয়ে দেখে নিলাম যে মাছটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এখানে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। তারপর এবার মাছের সমস্ত কাঁটাগুলো বের করে ফেলে দিতে হবে। মাছের কাঁটাগুলো সমস্ত খুব ভালোভাবে বেছে নিতে হবে। এখানে আমার মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু পাউরুটির সাইডের অংশ নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে পাউরুটিও ব্যবহার করতে পারেন। এবার এগুলো নিয়ে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। এটা নেওয়ার পর এটা এবার মিক্সিতে একবার আমি গুঁড়ো করে নেব। এবার কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে এটা হালকা গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা। এই দুটো উপকরণ দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট নেড়ে নিলেই এই কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য এতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য একটু হলুদ আর কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এবার এটা 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নিতে হবে। 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দিলাম আর পাউরুটি দিয়ে যে ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর 4 থেকে 5 মিনিট মতো এটা নেড়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এবার এটা গ্যাস থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এবার এর থেকে কিছুটা অংশ নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে প্রথমে গোলাকার একটা শেপ দিতে হবে। এটা গোল করে নেওয়ার পর এবার হাতের সাহায্যে এটাকে আমি লম্বা করে গড়ে নেব। তবে আপনারা চাইলে শুধু গোলাকার শেপ বা চ্যাপ্টা আকৃতির শেপও দিতে পারেন। এরকম লম্বা একটা শেপ তৈরি করতে হবে। এখানে আমার সমস্ত চপগুলোই রেডি হয়ে গেছে। এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ডিম। মোটামুটি 7 থেকে 8টা চপের জন্য 2টো ডিম লাগবে। ডিমটা নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে যাওয়ার পর এবার চপগুলো নিয়ে প্রথমে এই ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। তারপর এর মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই তৈরি করেছি আর এর রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেওয়ার পর আবারও একই প্রসেস আমি রিপিট করব। আবারও ডিমের ব্যাটারে ডুবিয়ে এটাকে ভালো করে কোট করে নেব। এখানে দেখুন আমার একটা চপ রেডি হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে সাদা তেল গরম করতে দিয়েছিলাম।
তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে চপগুলো দিয়ে দিলাম। চপটা দিয়ে একটা দিক ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। সমস্ত চপগুলোই উল্টে পাল্টে নিয়ে সব দিকগুলোই ভালো করে ভেজে নিতে হবে। বাদামি রং ধরে গেলে এবার এগুলো আমি তুলে নিলাম। চপগুলো সার্ভ করার জন্য আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, আর কিছু পেঁয়াজের রিং আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এটা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে অথবা লাঞ্চের মেনুতে স্টার্টার হিসাবে সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।